দর্শক আসসালামু আলাইকুম। আজকে মজাদার একটা খাবার তৈরি করব। দেখেন এখানে আমি চাউলের খুদ ধুয়ে সুন্দর করে নিয়েছি, ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা। এখানে আমি গ্রেট করে নিয়েছি লাউয়ের খোসা, দেখতেই পাচ্ছেন। ওখানে এসে রসুন কাঁচামরিচ। এখন আমি এটাকে সব ব্লেন্ড করে খাবার রেডি করছি। বন্ধুরা দেখতে থাকুন। সব ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিয়েছি, বাট এখন আমি কুচানো আলু দিয়ে দেব এটার ভিতরে, পরে দিয়ে আমি ব্লেন্ড করে পেস্ট তৈরি করা আমার শেষ হলো। বন্ধুরা সবটুকু আমি বানিয়ে নিয়েছি। এই যে একটা পাত্রে আমি ঢেলে নিলাম, এখানে সব উপকরণ দিচ্ছি। তো এখন আমি লবণ, হলুদের গুঁড়া, সামান্য জিরা, কালো জিরা, জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, এটা দিয়ে আমি সুন্দর করে একটু ম্যারিনেট করব। এখন দেব একটু তেল, আর দেব কুচানো ধনিয়া পাতা। এখন এটা দিয়ে আবার একটু মাখিয়ে নেব। তো বন্ধুরা একটা প্যান বসাইছি, গরম হয়ে গেছে, হালকা গরম। তাই আমি দেখতেই পাচ্ছেন, এভাবে করে একটু নেড়ে দেবো, বাস আর কিছু দেবো না। সামনে একটু ধনিয়া পাতা আবার উপর দিয়ে ছিটিয়ে দিব, বাস। এখন একটু ঢাকনা দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমি এখন তুলে নেবেই। দেখেন, ওয়াও, দেখেন কত সুন্দর হয়েছে। এই সাইডটাও দেখতেই পাচ্ছেন। এই দেখেন সকালের নাস্তা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আর একটা দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এভাবে সুন্দর করে একটু ঘুরিয়ে দিলে বাস। এখন আবার একটু আমি ধনিয়া পাতা দিব। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব, ঢাকনা দিয়ে দিই। এটাকে এখন তুলে নেব বন্ধুরা। ওয়াও, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন কীভাবে উঠছে, দেখেন এপর পিঠটা কত সুন্দর হয়েছে জালিদার। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আর দেখেন এই দারো কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সবগুলো আমি এভাবে ভেজে নিই। লাউয়ের খোসা আর আলু দিয়ে এইভাবে নাস্তা তৈরি করা যায়, ভাবতেও পারছেন বন্ধুরা। তাই আজ বানিয়ে আপনাদের দেখালাম। ভিডিওটি কেমন লাগলো দেখেন বন্ধুরা। তো বন্ধুরা কাঁচা আলু এবং লাউয়ের খোসা দুইটা দিয়ে আমার সকালের নাস্তা তৈরি হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে বন্ধুরা। তো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার দিবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।